ও আমার আম্মা গো, ও চন্দনাইশের মা, ও 2000 পৌরসভার মা, ও চন্দনাইশের মা, ও আমার চট্টগ্রামের মা, তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পরে আইছো বলে তুমি নায়র হয়ে গেছো? তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি মনে করছো বাসর ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি বুঝো না তুমি যেইভাবে নতুন জামা পরছো, মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে, যেই জামার মধ্যে কোনো সেলাই থাকবে না, যেই জামার মধ্যে কোনো পকেট থাকবে না। তোমার কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। এই 3টা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজার ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা। এই ঘরে ডানে মাটি, এই ঘরে বামে মাটি, এই ঘরে সামনে মাটি, এই ঘরে পিছনে মাটি। ওই কবরটা হইলে তোমার আসল নায়রের ঘর। কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে, ওই মুহূর্তে ফেরেশতা নামবে। নখ গোলা গোলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন। এইভাবে কবর কুইরা কুইরা 2000 গুরুস্থানের ভিতরে ঢুকবে, চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবি ডুইকা ডুইকা সুন্দর করে। এবার কবরের ভিতরে যখন ঢুকবে, এক শ্রেণী মানুষ আছে, এরা কবরের মধ্যে বড় পেরেশানি হয়ে যাবে। এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এমন কেন গর্জন শোনা যাইতেছে? চোখগুলা থাকবে নীল বর্ণের, বড় বড় নখ বিশিষ্ট। এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে, ঢোকার পরে তারে সুন্দর করে বসাইব। এরপরে মানুষকে বলবে, তুই বলস না তোর রবকে? সে বলবে, আনা আদরিলা আদরি, আমি জানি না। বলবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, লা আদরি, আমি জানি না। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, এই ব্যক্তিটাকে আমি তো চিনি না। ও বন্ধু, এরপরে আল্লাহর ওই ফেরেশতারা একটা রাস্তা দেখাইয়া দিবে, দেখবে ফুলের বাগান দেখা যায়। তখন 3টা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে। ওই মুহূর্তে ডাক দিয়া বলবে, মাশাআল্লাহ, কত সুন্দর বাগান। ফেরেশতারা বলবে, না না, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারতা, ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল। তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো নাই, বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার। জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে। গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো কালব। ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে, টুকরাটা অসুস্থ হয়ে গেলে দেহটা অসুস্থ হয়ে যায়। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরাটা হলো কালব। একটা গুনাহ করলে কালবে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পড়ে যায়। পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না। এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল, আমি আমারে মালটা দিল, আঙ্গুর ফল দিল। ভাই দিছে না? দিছে না? আঙ্গুর ফল দেয় নাই? কলা দিয়েছেন। এবার ফল খাইছি, গায়ের মধ্যে বল পাইছি। খাবার খাইলে গায়ের মধ্যে বল পায়। অল বডির গোশতের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন, অল বডির গোশতের টুকরাগুলোরে সুস্থ রাখার জন্য কত খাবার। অথচ এটার ভিতরে আর একটা গোশতের টুকরা আছে, এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না। যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পচন ধরে না। সুবহানাল্লাহ রে। যেই টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে ছুঁইবে না। যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না। রুহু নেওয়ার সময় কেমনে নিবে জানেননি? কয়েক গ্লাসের ভিতরে থেকে পানিটা ফালাইলাম, পানিটা ফেলে দিলাম। এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে পানিটা ফালাইলাম, এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়লো শেষ বেলায়। কয় অল বডির ভিতরে জ্বালা জ্বালা জ্বালা, কই রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে। লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুস কইরা রুহুটা বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে মোহন ভাবে ঘুমায়া যাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না বাজান, চাই কি চাই না? এ বন্ধু, যখন আপনার গোশতের টুকরাটা সুস্থ থাকবে, অল বডিতে মাটিতে পচন ধরবে না। কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায়, নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা, ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের নামাজ আদায় করত। গভীর রজনীতে বিলের পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ত। যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙা গেছে, জিগাইলাম চোরের বাড়ির বয়স কত? কই 150 বছর। কই 150 বছর পরে বাড়িটা ভেঙে গেছে। ভাঙার পরে
এখানে এমন কবর আছে 150 বছর পরেও ওই কবরের লাশের মধ্যে পছন্দ রে নাই।